আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর মজলিস উপহার দিয়েছেন। যে মজলিসে রয়েছে মুরব্বিহীন, ওলামায়ে কেরাম, শিশু ভাই বোনেরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দ্বীনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করেছি, সেই আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের প্রথম আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার রাজত্বের মালিক, আর আমি আল্লাহ তাআলার রাজত্বে চলবে। দুনিয়াতে কারো রাজত্ব চলবে না, কারো রাজত্ব চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবেন। দুনিয়াতে এসেছি আমরা কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে দেখবেন কার আমল ভালো, কার আমল খারাপ, সেটাই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি অসংখ্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এজন্য বান্দা দুনিয়ার মায়া ছেড়ে দাও, দুনিয়ার লালসা ছেড়ে দাও, দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে দাও। দুনিয়া তোমাদের জন্য হচ্ছে ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হচ্ছে তোমাদের জন্য জান্নাত। এজন্য বান্দা তাকায়া দেখো, যারা দুনিয়াকে পাগল মনে করে না, যারা আখিরাতকে পাগল মনে করে, জান্নাতকে পাগল মনে করে, তারা যদি লক্ষ লক্ষ মাইলও হেঁটে যেতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য তারা লক্ষ লক্ষ মাইলও হাঁটতে পারবে। তারা আল্লাহকে পাওয়ার জন্য দূর দূর থেকে চলে যায়। তারা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সৌন্দর্যকে তারা ভুলে যায়, দুনিয়ার নাচ নিয়ামতকে ভুলে যায়। তারা শুধু একমাত্র জান্নাতের উসিলায় তারা দুনিয়ার সব কষ্টকে মেনে নেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভয় করো সেই কবরের কথা, ভয় করো যে কবর হবে অন্ধকার কবর, যে কবরে আপন কেউ থাকবে না, তোমার পাশে থাকার মতন কেউ নাই। ও মুসলমান, কিসের অন্তরে ভয় ঢুকিয়ে রেখেছো? কিসের জন্য দুনিয়াতে এত ভয়ের কাজ করেছো? কিসের জন্য দুনিয়াতে তুমি ট্রাগল করেছো? কিসের জন্য দুনিয়াতে এত বাড়ি গাড়ি প্রয়োজন? কিসের জন্য তোমার এত টাকা পয়সা প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা মা গররাকা বিরব্বিকাল কারীম।
আল্লাহ তাআলা কিয়ামতে জিজ্ঞাসা করবেন, বান্দা আমার কোন জিনিসটা থেকে তোমাকে আল্লাহ থেকে দূরে রেখেছে বলো। তোমাকে সম্পদকে আল্লাহর থেকে দূরে রেখেছে, ফেলে দাও। তোমার টাকা পয়সা কি আল্লাহর থেকে তোমাকে দূরে রেখেছে, সেটা ছেড়ে দাও। তোমার ছেলে সন্তান কি আল্লাহ থেকে তোমাকে দূরে রেখেছে, সেটা ফিরে যাও। মুসলমান, দুনিয়ার কোনো কিছু পাগল হওয়া যাবে না। দুনিয়ার সব কিছুকে তোমাকে মাটি দিতে হবে, একমাত্র আল্লাহ তাআলার আইনকে তোমাকে মেনে নিতে হবে। আর জান্নাত পাওয়ার জন্য তোমাকে যা যা করার দরকার তুমি তাই করবে। দুনিয়ার লোককে তুমি অন্তর থেকে মাটি দিয়ে ফেলবা।